ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আসলে কি করা দরকার? আমি স্বাধীন সহ যারাই অনলাইনে ভিডিও বানায় বা যারাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে বলে, তুমি দেখবা ৫-৬টা পয়েন্টই কেউ আগে পিছে করে বলে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার নিয়মগুলো একেবারেই সহজ, সবাই জানে, কিন্তু চান্স না পাওয়ার কারণ হচ্ছে সবাই মানে না। আরে জানার নাম তো আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না, ওইটা জেনে যখন মানবা সেই মানাটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সবচেয়ে বড় সোপান। এখন চলো আলোচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন কোন প্যারামিটারগুলো অনেক বড় আকারে হেল্প করে। ফার্স্ট হচ্ছে প্রশ্ন ব্যাংক ভরা। প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা, তুমি মানবিক বা বিভাগ পরিবর্তন হলে বি, ব্যবসায় শিক্ষা শাখা হলে সি, তো তুমি ওই ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, অ্যাটলিস্ট লাস্ট 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কোন স্টাইলে কোন প্যাটার্নে প্রশ্ন করেছে বা পরীক্ষা নিয়েছে। ওই প্রশ্নগুলো পড়ার পরে তুমি কিছু টপিক পেয়ে যাবা যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। সো সেকেন্ড কাজটা হচ্ছে টপিকগুলোকে সিলেক্ট করে ফেলা। টপিকগুলোকে সিলেক্ট করার পরে তুমি 3 নম্বরে দেখবা যে মুখস্থ আইটেমগুলো থেকে প্রশ্ন আসে খুব বেশি। তো মুখস্থ আইটেমগুলো নিয়মিত পড়তে হয়, সেটা প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, কিংবা বাংলা বিরোচন অংশের এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ বা পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন। তো এগুলা তুমি প্রতিদিন সকালে 2 ঘন্টা ইংরেজি 2 ঘন্টা বাংলা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আর বাকি সারাদিনে তুমি শিট পড়লা, টপিক পড়লা, ওটা তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। তা মুখস্থ আইটেমটা পড়া হচ্ছে একটা কাজ। পরের কাজটা হচ্ছে কি একটা প্রপার রুটিন বানিয়ে ফেলা। আমি কি পড়বো, কখন ঘুমাবো, কখন খাবো, কখন নামাজ পড়বো, কখন হাঁটতে বেরোবো, কখন চা খাবো, একটা প্রপার রুটিনে থাকে তুমি ওই রুটিনটাকে 4-5 মাস মানতে হবে। অর্থাৎ রুটিন তৈরি করার পরের কাজটা হচ্ছে মেনে চলা। আমরা অনেকেই শুরুর দিকে অনেক বেশি পরিমাণে মোটিভেটেড হয়ে শুরু তো করি, কিন্তু শুরুর মতো করে কি শেষটা করতে পারি? সো শেষ করতে হবে শুরুর মতো করে, লেগে থাকতে হবে শেষ দিন পর্যন্ত। এরপরের কাজটা হচ্ছে লিখিতর জন্য প্র্যাকটিস করতে হবে। ইংরেজি ফার্স্ট পেপার বোর্ড বইটা থেকে নিয়মিত নিজে কিছু পেজ লেখার চেষ্টা করতে হবে, যেটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে অনেক বেশি এগিয়ে নিতে বা দক্ষ করতে সাহায্য করবে। তারপর হচ্ছে নিয়মিত পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে যে ভুলগুলো বের হবে সেই ভুলটাকে তুমি শিখে নিবে, তারপরে তুমি রিভিশন দিবে। কখনো তোমার হতাশ লাগলে তুমি আমাদের ভিডিওগুলো দেখবে, কিংবা আমাদের ব্যাচে ভর্তি থাকলে তুমি আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলবে যে ভাইয়া আমার কারেন্ট সিচুয়েশন এইটা, আমি এখন কি করতে পারি। এই জিনিসটাকে 4-5 মাস কন্টিনিউ করলে এখান থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এবং যারাই বলবে এই পয়েন্টগুলোকেই ঘুরিয়ে পিছিয়ে বলবে, এর সাথে কিছু পয়েন্ট অ্যাড করতে পারে, আত্মবিশ্বাসী হতে হবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। সো এর বাইরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই পয়েন্টগুলোর আলোকেই বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা গুছানো থাকে। সো আমরা কাজ করতেছি প্রায় 5-6 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে, এবং আমাদের প্রতি বছর টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী, 200-300-র মতো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এবার হয়তো চান্স পেতে পারো তুমি আমাদের সেই টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে। সো আমাদের সেই ব্যাচে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সহ ধরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্সের সকল কিছু পড়িয়ে থাকি। সো আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো। আমরা চাই ধরে গুছিয়ে প্রস্তুতি নিয়ে তোমাকে, যে তুমি ভয় পাচ্ছ যে আমার চান্স হবে কিনা, তোমাকে একটা আত্মবিশ্বাসী যোদ্ধা হিসেবে তৈরি করে ঢাবির ভর্তি যুদ্ধে বিজয়ী করে এই ক্যাম্পাসটাকে একটা তোমার ক্যাম্পাসের পরিচয় দিতে পারি, যেন সেই সুযোগটা ইনশাল্লাহ আমরা পাবো বা তুমি আমাদেরকে দিবা, এবং সেইভাবেই তুমি নিজেকে তৈরি করে এই প্রাণের ক্যাম্পাসকে তোমার ক্যাম্পাস হিসেবে তুমি বলবা।